বন্ধুরা, আজকে ছোট্ট একটি গোল এবং ৮টি ডট দিয়ে আপনাদের সুন্দর এরকম ছাতা মাথায় মেয়ের ছবি এঁকে দেখাবো। প্রথমে গোলের সঙ্গে ডটগুলোকে এভাবে লাইনের মাধ্যমে সংযুক্ত করতে হবে। দেখুন, প্রত্যেকটা লাইন আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, গোলের সঙ্গে এসে কিন্তু মিশে যাচ্ছে। মিশে গেলে এটা একটি আমব্রেলার শেপ হবে। এভাবে আমব্রেলা আপনারা কে কে এঁকেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে প্রত্যেকটা লাইনের সঙ্গে এভাবে বাঁকা বাঁকা লাইন দিয়ে আমি আমব্রেলা বা ছাতাটি এঁকে ফেলবো। এই ছাতাটি একটা সাইডে রাখা। আপনারা বুঝতে পারেন, একজন মানুষ যখন ঘাড়ে ছাতা রেখে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে তখন পেছন থেকে ছাতাটি এমন দেখা যায়। এরপরে এই ছাতার ওপাশে একটা মেয়েকে এঁকে দিতে হবে। প্রথমে তার পিঠের লাইন এভাবে দিয়ে দিতে হবে, কোমরে একটা জামার লাইন দিয়ে দিতে হবে। এরপরে এই লাইনটাকে আমরা একটু মোটা করে দিব, কারণ এই লাইনটা মোটা দিলে ভালো লাগে। এই লাইনের থেকে দুই পাশে এরকম বাঁকা করে সি এর মতো দুইটা লাইন উল্টাপাল্টা দিয়ে দিতে হবে এবং এই লাইনের নিচে এরকম একটা লাইন টেনে দিতে হবে বাঁকা। এই বাঁকা লাইনের প্রান্তে একটা ডাল দিয়ে সুন্দর করে একটা গাছের কাটা অংশ বা কাটা গোড়া এঁকে দিতে হবে। এই ডালটির উপরে একটি মেয়ে বসে থাকবে ছাতা মাথায় দিয়ে। এরপরে দিয়ে দিতে হবে তার জামার ঝুলন্ত অংশ। এভাবে আমরা কয়েকটা লাইন প্রথমে দিয়ে নেব। কয়েকটা লাইন দিয়ে মেয়েটির ঝুলন্ত জামাটা আমরা এঁকে দিচ্ছি। এভাবে ভাঁজ ভাঁজ করে তার জামার নিচের অংশটা দিয়ে দিতে হবে। সেখানে একটু ডিজাইন থাকবে চওড়া করে, এরকম এই লেস বা এ ধরনের ডিজাইন কিন্তু জামায় দেখা যায়। সেখানে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে সহজে বোঝা যায় অংশটি ভারী। এবার আমরা মেয়েটির যে কোমরের যে অংশটি রয়েছে সেখানে কতগুলো দাগ দিয়ে দিলাম। এরপরে আমরা তার কাঁধের থেকে এরকম হাত বের করে ভাঁজ করে সামনে দিয়ে দিব। যেহেতু সে ছাতা ধরে আছে, হাতটাকে এইখানে সুন্দর করে কমপ্লিট করে দিতে হবে এবং জামার হাতা দিয়ে দিতে হবে। এবার আমরা গাছে কয়েকটা এরকম লাইন দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে। ভাঁজ ভাঁজ অংশে এরকম টেক্সচার অবশ্যই দিলে ভালো লাগে। নিচে লাইন দিয়ে দেব গাছের গোড়ায়। এরপরে আমরা মেয়েটির ওপারে অদূরে একটি ছোট্ট গ্রামের মতো দিয়ে দিব। সেখানে কিছু গাছপালা থাকবে, বড় ছোট তাল গাছ, ছোট গাছ। এবং এরপরে আমরা খুব সহজে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা বিভিন্ন রং দিয়ে ছাতা এবং মেয়েটির জামায় আমরা রং করে দিলাম। রং করে দিয়ে তার যে জামার নিচের অংশ সেখানে হলুদ এবং গাছটিকে আমরা রং করছি প্রথমে একটু হালকা পিঙ্ক দিয়ে, সেখানে বাদামি রং দিয়ে দিয়েছি। এরপরে নিচে সবুজ রং, সবুজ ঘাস দিয়ে দিলাম। নদীর ওই পারের যে জায়গাটি রয়েছে সেখানেও আমরা সবুজ রং দিয়ে দিয়েছি। এবার ঘাসগুলো সুন্দর করে আবার একটু দিয়ে দিলাম। এরপরে নদীতে একটা নৌকা, মাঝি নৌকা বেয়ে যাচ্ছে, এরকম একটা দৃশ্য দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের ছবিটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।